হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? পড়াশোনা করছো তো? ভালো করে পড়াশোনা করো। আগের দিন আমি শোষণ সংক্রান্তের অঙ্গীয় শোষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমাদের আলোচনার মূল বিষয়টা, মূল বিষয় হলো কোষীয় শোষণ। এই কোষীয় শোষণটা কি? যে জৈবনিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অক্সিজেন বা অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্যের সম্পূর্ণ বা আংশিক জারিত হয়ে তাপশক্তি ও গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাকে শ্বসন বলে। তাহলে কি হলো শ্বসন? কাকে বলে? তাহলে যে জৈবনিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে যে খাদ্য সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে খাদ্যস্থ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইডের মুক্ত হয়, তাকে শ্বসন বলে। তা শ্বসনের সংজ্ঞাটা হলো, তা আমরা আগের দিন যে অঙ্গীয় শোষণ সংক্রান্তভাবে পড়িয়েছিলাম, যে অঙ্গীয় শোষণ আর কোষীয় শোষণের মধ্যে পার্থক্যটা কি। দেখো, যে অঙ্গীয় শোষণ যান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু কোষীয় শোষণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর অঙ্গীয় শোষণে যে শক্তির উৎপন্ন হয় না, কিন্তু কোষীয় শোষণে যে শক্তি উৎপন্ন হয়, মানে এটিপি উৎপন্ন হয়, যার সাহায্যে জীবদেহ তার সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে। অঙ্গীয় শোষণ এর দুটি পর্যায়, অর্থাৎ প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, আর নিঃশ্বাস শ্বাস ত্যাগ। আর অঙ্গীয় শোষণের 4টি পর্যায় আছে। কি কি? এই 4টি পর্যায় গ্লাইকোলিসিস চক্র, পাইরুভেট জারণ, 2 নম্বর পাইরুভেট জারণ, 3 নম্বর ক্রেবস চক্র এবং 4 নম্বর প্রান্তীয় শোষণ। অর্থাৎ যে কোষীয় শোষণের পর্যায় হলো 4টি, মনে রাখতে হবে। কোষীয় শোষণের পর্যায় হলো 4টি। 1 গ্লাইকোলিসিস চক্র, 2 পাইরুভেট জারণ, 3 ক্রেবস চক্র, 4 হলো প্রান্তীয় শোষণ। তাহলে আমরা যে অঙ্গীয় শোষণ এবং কোষীয় শোষণের যে পার্থক্যটা নিশ্চয় তুমি বুঝতে পারলে। যে অঙ্গীয় শোষণ যান্ত্রিক প্রক্রিয়া, আর কোষীয় শোষণ হলো তোমার জৈব রাসায়নিক প্রক্রিয়া। একটা কথা বলে রাখি, যে আমাদের যে খাদ্যবস্তুগুলো আমরা খাই, সে শর্করা জাতীয় খাদ্যই খাই, প্রোটিন জাতীয় খাদ্যই খাই, বা ঘি চর্বি মাখন ইত্যাদি যদি খাই, এ খেলে আমাদের শরীরে যে উৎসেচকগুলো আছে, সে উৎসেচকের দ্বারা ওই খাদ্যে সরল রূপ ধারণ করে। তাই শর্করা জাতীয় খাদ্যের সরল রূপটা কি? গ্লুকোজ। প্রোটিন জাতীয় খাদ্যের সরল রূপ অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্যের সরল রূপ হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে শোষণটা হয় কোথায়? শোষণটা হয় কোথায়? শোষণ প্রতিটি জীব কোষে শোষণ ঘটে। আর শোষণ বস্তু কি? শোষণীয় বস্তু সাধারণভাবে বলতে গেলে কার্বোহাইড্রেট, 1 নম্বর কার্বোহাইড্রেট, 2 হলো প্রোটিন, 3 নম্বর ফ্যাট। কিন্তু এদের সরল রূপটাই রক্তস্রোতের মাধ্যমে, অর্থাৎ রক্তস্রোতের মাধ্যমে কোষে গিয়ে পৌঁছায়। সে সরল রূপটা কি? শর্করা থেকে গ্লুকোজ, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড, আর চর্বি ঘি মাখন থেকে ফ্যাটি অ্যাসিড। এই 3টে খাদ্যের 3টি সরল রূপ। এই সরল রূপগুলো আমাদের কোষে গিয়ে পৌঁছায়। তা কোষে গিয়ে পৌঁছানোর পরে আমরা যে পরিবেশে বসবাস করি, আমরা ধরো স্থলভাগে বসবাস করি,
স্থলভাগে বসবাস করলে আমরা পারিপার্শ্বিক পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি। সেই অক্সিজেন যখন আমরা গ্রহণ করি শ্বাসগ্রহণ অর্থাৎ প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে পৌঁছায়। ফুসফুসের মধ্যে অসংখ্য অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাইয়ের মধ্যে অসংখ্য রক্তজানক আছে। সেই রক্তজানক অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়া শোষণ করে এবং রক্তের সঙ্গে মিশে আমাদের কোষে গিয়ে পৌঁছায়। কোষে গিয়ে পৌঁছানোর পরে আমাদের যে খাদ্যের যে তিনটি যে খাদ্য বললাম তোমাদের, তিনটে খাদ্যের সরলরূপ গ্লুকোজ, তোমার অ্যামিনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড জারিত হয়ে খাদ্যের মধ্যে যে শক্তি মানে শৈতিক শক্তি সেটা তখন আমাদের জৈবিক কাজ করার জন্য এটিপি ও তাপ শক্তির মুক্তি ঘটে। তাহলে কোষীয় শোষণটা কি? যে জৈবনিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে খাদ্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে জারিত হয়। জারিত হয়ে কোষস্থ যে খাদ্যের মধ্যে যে শৈতিক শক্তি, গতিশক্তি অর্থাৎ গতিশক্তি এটিপি রূপে মুক্তি ঘটে এবং সেই সঙ্গে তোমার তাপশক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাকে কোষীয় শোষণ বলা হয়। তা এই কোষীয় শোষণ তো পর্যায়গুলো আমি বললাম, আর একবার বলে রাখি। কোষীয় শোষণটা 4টি পর্যায়ে ঘটে। প্রত্যেকটা পর্যায়ে তোমাদের পড়তে হবে, সমীকরণগুলো জানতে হবে, ইকুয়েশনগুলো ভালো করে দিতে হবে। অর্থাৎ গ্লাইকোলাইসিস, পাইরুভেট জারণ, 3 নম্বর ক্রেবস চক্র, 4 প্রান্তীয় শ্বসন। আর এই শোষণের আমরা ওটা তো যে তোমার যে সবাদ শোষণের যে 4টে পর্যায়ের কথা বললাম, আর অবাধ শোষণেরও 2টো পর্যায় আছে। এই দুটো পর্যায় তোমার অজৈব যৌগ, জৈব নির্ভর অবাধ শোষণ। এটা সাধারণত ব্যাকটেরিয়া বা অণুজীব যারা অক্সিজেন ছাড়া বসবাস করে, যারা যে ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীবদের মধ্যে এটা দেখা যায়। এটা এখন গ্লুকোজ মানে এখন C6H12O6 এখনো নাইট্রেট NO3- অর্থাৎ উদ্ভিদ হোক প্রাণী হোক আয়নগুলি গ্রহণ করে। এর মাধ্যমে জারিত হয়ে তারা কি উৎপন্ন করে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল, আর 12 অণু NO- আর 50 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। তারপরে আসছে তোমার সন্ধান কিন্তু এখনো গ্লুকোজ C6H12O6 এখন গ্লুকোজ তার ইস্ট নামক উৎসেচকের সাহায্যে জারিত হয়ে 2 অণু ইথাইল অ্যালকোহল 2C2H5OH আর 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 25 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। তাহলে কোষীয় শোষণ 2 প্রকার, একটা সবাদ শোষণ আর একটা হলো অবাধ শোষণ। সবাদ শোষণ 4টি পর্যায়ে ঘটে। পর্যায়গুলো তো তোমাদের বললাম, আর একবার বলে রাখছি। গ্লাইকোলিসিস, পাইরুভেট জারণ, 3 ক্রেবস চক্র, 4 প্রান্তীয় শোষণ। আর অবাধ শোষণ কয় প্রকারে? সে তো বললাম যে 2 প্রকার। অজৈব যৌগ নির্ভর নির্ভর শোষণ, সাধারণত ব্যাকটেরিয়া বা অন্যান্য যে সমস্ত অণুজীব প্রাণীরা এই প্রক্রিয়ায় তারা তোমার শোষণ ক্রিয়া চালায় এবং খাদ্যের আংশিক মুক্তি ঘটে। আর যেটা বললাম যে সন্ধান তোমার যে বাজারে যে জিলিপিগুলো খাও, ওখানেও কিন্তু সন্ধান প্রক্রিয়ায় আটার সঙ্গে আটা বাজার থেকে কিনে নিয়ে এসে সেগুলো ভালো করে ছেনে তার মধ্যে ইস্ট দিলে সেখানে ওটা ময়দাটা গেজে যায় এবং একটা সন্ধান প্রক্রিয়ায় ওই যেটা জিলিপি পেঁচিয়ে যেটা তৈরি করছে ওটা কিন্তু সন্ধান প্রক্রিয়ায় তৈরি করা হয়। অর্থাৎ এখানেও কিন্তু যে তাহলে যে সন্ধানটা কাকে বলা হয়? যে এখনো গ্লুকোজ অক্সিজেন ছাড়া অক্সিজেন ছাড়াই এখনো গ্লুকোজ ইস্ট নামক উৎসেচকের সহযোগিতায় 2 অণু ইথাইল অ্যালকোহল, 2 অণু কার্বন ডাই অক্সাইড আর অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয়, 25 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। কিন্তু সবাদ শোষণের ক্ষেত্রে খাদ্যের কিন্তু সম্পূর্ণ মুক্তি ঘটে।
সেটা হচ্ছে কি C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন দিয়ে কী কী তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে তোমার হচ্ছে কি যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6CO2, 6 অণু হচ্ছে কি জল, আর 686 কেজি ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ শুধু সবাদ শোষণেই খাদ্যের হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে কি জারণ ঘটে এবং এর মুক্তি ঘটে। যাই হোক, আমাদের যে আমরা যেটা হচ্ছে কি বলছিলাম যে এটা খুবই পরে পরীক্ষা, এটা তোমরা ভালো করে হচ্ছে কি পড়বা, মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে শোষণ এবং দহনের মধ্যে পার্থক্য। শোষণ আর হচ্ছে কি দহনের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে হচ্ছে কি করবে। আর এই যে শোষণ আর হচ্ছে কি দহন, যে মানে শোষণটা হচ্ছে কি জৈব রাসায়নিক হচ্ছে কি প্রক্রিয়া, আর হচ্ছে কি দহন মানে দহন তো বুঝতেই পারছো যে দহন মানে কোনো কিছু জ্বালিয়ে দেওয়া। যেমন হচ্ছে কি আমরা ডিজেল যে হচ্ছে কি পুড়িয়ে আমরা কি করি, বিদ্যুৎ উৎপাদন করি। তারপর হচ্ছে কি যে মোটরসাইকেল বা অন্যান্য হচ্ছে গাড়িতে পেট্রোল পুড়িয়ে আমরা তাপ উৎপন্ন করি, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে কি দহন। অর্থাৎ হচ্ছে কি তেলের যে দহন ঘটিয়ে আমরা যে বাড়িতে যে কয়লা পুড়িয়ে রান্না করি সেটাও হচ্ছে কি দহন। তাহলে দেখা যাচ্ছে যে দহন হচ্ছে কি অজৈব রাসায়নিক প্রক্রিয়া, আর হচ্ছে কি শোষণটা হচ্ছে গিয়ে জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা হলো শোষণটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, আর দহনটা হচ্ছে কি অজৈব রাসায়নিক প্রক্রিয়া। শোষণে হচ্ছে কি শক্তির মুক্তি ঘটে, শোষণে শক্তির মুক্তি ঘটে তবে ধীরে, আর হচ্ছে কি তোমার দহনে কিন্তু অত্যন্ত হচ্ছে কি দ্রুত এবং তোমার নিয়ন্ত্রণের বাইরে অনিয়ন্ত্রিতভাবে শক্তির হচ্ছে কি মুক্তি ঘটে। তোমার শোষণে হচ্ছে কি আলোক এর উৎপন্ন হয় না, কিন্তু দহনে কিন্তু আলোর হচ্ছে উৎপন্ন হয়। এখানে শোষণে তোমার অক্সিজেনের উপস্থিতি, অক্সিজেন লাগতেও পারে আবার নাও লাগতে পারে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে শোষণ ঘটে, কিন্তু দহন অক্সিজেন ছাড়া ঘটবে না। তাহলে হচ্ছে কি এই পার্থক্যগুলো ভালো করে করবা, কারণ হচ্ছে কি যে তোমাদের যে অঙ্গীয় শোষণ আর কোষীয় শোষণের হচ্ছে কি পার্থক্য, শোষণ হচ্ছে দহনের হচ্ছে কি পার্থক্য, অবাধ। এবার হচ্ছে কি তোমার ওই যে তোমার অঙ্গীয় শোষণের কটা পর্যায়, যেমন হচ্ছে কি প্রশ্বাস, শ্বাস গ্রহণ, নিঃশ্বাস, শ্বাস ত্যাগ, অর্থাৎ দুটো পর্যায় আছে। আর তোমার কোষীয় শোষণের তো সবাদ শোষণ এবং অবাধ শোষণ। সবাদ শোষণ কাকে বলে? সবাদ শোষণ অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যের মধ্যস্থিত হচ্ছে কি শক্তির জারণ ঘটে, আর অবাধ শোষণ হচ্ছে কি যে অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্যের আংশিক মুক্তি ঘটে। অর্থাৎ তাহলে হচ্ছে কি কোষীয় শোষণ দুই প্রকার, অবাধ শোষণ এবং সবাদ শোষণ। এই হচ্ছে কি সবাদ শোষণের অনেকগুলো হচ্ছে কি পর্যায় আছে, পর্যায়গুলো পড়তে হবে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি তোমাদের হচ্ছে কি প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন হবে এবং হচ্ছে কি কী কী করতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো সম্বন্ধে হচ্ছে কি আমি বলে দিচ্ছি। তারপরে হচ্ছে কি সবাদ শোষণের পর্যায়গুলো খুব মনে রাখতে হবে। সবাদ শোষণের গ্লাইকোলিসিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। গ্লাইকোলিসিস চক্র, পাইরুভেট জারণ কীভাবে ঘটছে এগুলো খুব ভালো করে হচ্ছে কি আমি পরেরটা পার্টে হচ্ছে কি বলবো, পরের দিন হচ্ছে কি এগুলো খুব বিস্তৃতভাবে আলোচনা করব। তারপরে হচ্ছে কি ক্রেব চক্রটা কি পুরোপুরিভাবে হচ্ছে কি তোমার যে ডায়াগ্রামটা আঁকতে হবে, আর হচ্ছে কি প্রান্তীয় হচ্ছে কি শোষণ, এগুলো ভালো করে হচ্ছে কি জানতে হবে। তাহলে আজকে আমাদের যে মূল যে আলোচনাটা হলো সেটা হচ্ছে যে তোমার কোষীয় শোষণ। তাহলে অঙ্গীয় শোষণ তো আগেই হয়ে গেছে, আর এটা হলো কিছু কোষীয় শোষণ। তার কোষীয় শোষণ হচ্ছে কি দুই প্রকার, এই তো বললাম তোমাদের, সবাদ শোষণ আর হচ্ছে অবাধ। সবাদ মানে বাতাসের উপস্থিতি মানে অক্সিজেনের উপস্থিতিতে শোষণ, আর অবাধ মানে হচ্ছে কি অক্সিজেনের অনুপস্থিতিতে হচ্ছে শোষণ। সবাদ শোষণের পর্যায়গুলো খুব ভালো করে করতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট। গ্লাইকোলিসিস চক্র বলতে কী বোঝো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। গ্লাইকোলিসিস চক্র, পাইরুভেট জারণ কি, তারপর তোমার ক্রেব চক্র অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্রেব চক্রটা কি ভালো করে হচ্ছে কি পড়বে, বুঝতে না পারলে আমাকে জানাবে, আর এর পরের দিন আমি পরপর হচ্ছে কি এগুলো হচ্ছে কি অ্যানালিসিস করবো, বিশ্লেষণ করব। আজকে তোমাদের হচ্ছে কি কিছু প্রশ্ন হচ্ছে দিয়ে দেবো। তা এইগুলো হচ্ছে কি যে সবাদ শোষণের পর্যায়গুলো তো ভালো করে। অবাধ শোষণের পর্যায়, এই অবাধ শোষণের যে দুটো পর্যায় আছে,
যেটা হচ্ছে কি যে অজৈব যৌগ নির্ভর আবাদ শোষণ, আর হচ্ছে কি সন্ধান। বিশেষ করে আমরা একে কোন সন্ধানই বলি। তাহলে এবার সমীকরণগুলো খুব ভালো করে করতে হবে। যেমন হচ্ছে সবাদ শোষণের সমীকরণটা কি, যে এক অণু গ্লুকোজ C6H12O6 প্লাস হচ্ছে কি 6 অণু অক্সিজেন, তারপরে হচ্ছে কি উৎসেচক। তাহলে কি লিখলে C6H12O6 প্লাস 6O2, একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবে, উপরে লিখবে হচ্ছে কি তোমার হচ্ছে কি উৎসেচক, দিয়ে কি তৈরি হলো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে কি 6 অণু জল, আর হচ্ছে কি 686 কেজি ক্যালোরি হচ্ছে কি তাপ শক্তি। অবাধ শোষণটা কি, এই যে হচ্ছে কি তোমাদের যেটা বলছিলাম যে অজৈব যৌগ নির্ভর অবাধ শোষণটা হচ্ছে কি, যেমন এখন হচ্ছে কি গ্লুকোজ যে 12 অণু NO3 মাইনাস, মানে হচ্ছে ওটা কিন্তু এটা মূলক আর কি। তাহলে হচ্ছে ওটা যে আয়ন দিয়ে তারপরে এটা উৎসেচক, উৎসেচক দিয়ে কি কি উৎপন্ন হচ্ছে কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু হচ্ছে কি জল, 12 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে কি 50 হচ্ছে কি কিলো ক্যালোরি তাপ শক্তি। আর সন্ধান C6H12O6, তারপর হচ্ছে কি তোমার ইস্ট উৎসেচক কি তৈরি হচ্ছে 2 অণু হচ্ছে কি ইথাইল অ্যালকোহল 2C2H5OH প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড 2CO হচ্ছে কি 2, আর 25 কেজি ক্যালোরি হচ্ছে কি তাপ শক্তি। আজকে এই পর্যন্তই পড়ালাম। তোমাদের হচ্ছে কি যে পরবর্তী স্টেজে পুরো বিষয়গুলো, গ্লাইকোলিসিস চক্র কাকে বলে, প্রাইভেট জারণ হচ্ছে কি কাকে বলে, কীভাবে হয়, তারপরে তোমার হচ্ছে কি ক্রেবস চক্র, প্রান্তীয় শোষণ, কিছু প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো, এতে এগুলো ভালো করে হচ্ছে কি পড়ো। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো।